হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি হালিমা আক্তার, তোমাদেরকে আমার চ্যানেলে স্বাগতম। তো দেখো, আজ বৃষ্টি সারাদিন, তারপরও গুছানোর জন্য নেমে গেলাম। তো সারাদিন অনেক গুছাগুছি করলাম, অনেক কষ্ট করেছি। তো দেখো, সব কিছু ফার্নিচার আজকে নাড়াচাড়া দিয়েছি। আমি প্রত্যেক মাসে একবার বা দুইবার হলেও বা 2 মাসের মধ্যে একবার হলেও আমি এই কাজটা করি। তোমাদের কি এমন কাজ করো? অবশ্যই কমেন্টে জানাবে। তো সব ঘরের ফার্নিচার এলোমেলো করেছি, এলোমেলো করে ঠিক করেছি। খাট ওই দিক ছিল, ওই দিক থেকে এদিক নিয়েছি। সোফা ছিল অন্যদিকে, সেটা ঘুরিয়ে আবার অন্যদিকে দিয়েছি। তারপর টেবিল আর অ্যাকোয়ারিয়ামটা ছিল এই পাশে, সেটাও আমি ঘুরিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে ডাইনিং টেবিলটাও ওই পাশে ছিল, সেটাও আমি ঘুরিয়ে দিয়েছি। তো এরকম করতে করতে সারাটা দিন আজকে অনেক কাজ করেছি, পাগুলো অনেক ব্যথা হয়ে আছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে আমার ঘরটা গুছানো কেমন হয়েছে। তো এই যে আমি লাস্টে কিন্তু গুছানোর পরে আমি ঘর মোছা নেমে গেলাম। তো ঘর মুছতে মুছতে গিয়ে কিন্তু আমি আবার বাথরুমে গিয়ে দেখি আমার কাপড় চোপড় পরে আছে। তো সেগুলো আমি আবার রোদে দিতে গেলাম। তো দেখেন, রোদ কোত্থেকে পাবো, সেখানে শুধু বৃষ্টি আর বৃষ্টি। এই যে বাহিরের অবস্থা, সারাক্ষণ শুধু বৃষ্টি আর বৃষ্টি। তারপরে আবার চলে আসলাম। তো এখানে আবার অন্য রুম বাকি ছিল, সেগুলো আমি আবার মুছে নিলাম। তো দেখো, এটা দিয়ে কিন্তু বড় লং ভিডিও বানাই। তো আজ যেহেতু একটা লোক আছে আমার পাশে, তাকে দিয়ে ভিডিওটা বানাচ্ছি। তো এই বারান্দাটা সবসময়ই দেওয়া থাকে, কারণ এটার মধ্যে বেশি একটা আমরা যাওয়া হয় না। আর তোমরা জানো আমার 2 বারান্দায় আমি কবুতর পালি। অবশ্যই আরেকটা ভিডিও দেব, বারান্দার ভিডিও। তো ওই পাশে ফ্রিজের কোনায় এত একটা ময়লা অবস্থায় ছিল, সেটাও আমি আজকে পরিষ্কার করলাম। তো যেহেতু আমার মা বেড়াতে চলে যাবে, ভাবলাম যে এখন থাকতে থাকতেই আমি সবগুলা গুছিয়ে নেই। তো যে ক্যামেরা করে সে কিন্তু আসলেও অনেক বুদ্ধিমতী হতে হয়। তো ক্যামেরাম্যানটা কিন্তু আর কেউ না, ছোট্ট একটা মনা আছে, সেই মনায় আমাকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে। তো আরেকটি রিকোয়েস্ট, সেটা হচ্ছে ভিডিওটা দেখে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে দিবে, আর একটি কমেন্ট করবে, আর শেয়ার করে দিবে। আর এই ভিডিওতে অনেক অনেক লাইক চাই, অবশ্যই তোমরা লাইক দিবা। আর এই যে দেখো, ছোট্ট একটা